নাটোর উত্তরবঙ্গের এক ঐতিহাসিক জনপদ, যার নাম শুনলেই মনে পড়ে রাজবাড়ি, রানী ভবানী আর সেই বিখ্যাত কাঁচাগোল্লার কথা। কিন্তু এই জেলাটির ইতিহাস শুধু রাজকীয়তা বা মিষ্টির মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি এবং কৃষি বিষয়ক আন্দোলনের সাথেও অঙ্গাঙ্গিভাবে জড়িত। নাটোরের সূচনা হয় অষ্টাদশ শতকে। তৎকালীন নদিয়া জেলার রাজা রামজীবন রায় 1706 সালের দিকে তার রাজধানী স্থানান্তর করে নাটোরে নিয়ে আসেন। তিনি এখানে গড়ে তোলেন নাটোর রাজবাড়ি। তার মৃত্যুর পর পালিত পুত্র রামকান্ত রায় শাসনভার গ্রহণ করেন এবং দক্ষ দেওয়ান দয়ারাম রায়ের সহযোগিতায় নাটোর রাজবংশকে প্রভাবশালী জমিদারিতে পরিণত করেন। রামকান্তের মৃত্যুর পর শাসনভার পান তার বিধবা স্ত্রী রানী ভবানী, যিনি ইতিহাসে বাংলার অবিভাজ্য রানী নামে পরিচিত। তিনি ছিলেন অত্যন্ত জনদর্দী, শিক্ষানুরাগী এবং ধর্মীয় সহিষ্ণু শাসক। তার জমিদারির বিস্তার ছিল বাংলার 8টি জেলার উপর। তিনি বহু মসজিদ, মন্দির, সড়ক, ঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। তার দান ও দয়াশীলতার কারণে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নেন। পলাশীর যুদ্ধের সময় রানী ভবানী নবাব সিরাজউদ্দৌলার পক্ষে ছিলেন বলে ধারণা করা হয়, যদিও সরাসরি কোনো রাজনৈতিক জোটে তিনি যুক্ত হননি। 19 শতকে নাটোরে আরও একটি গুরুত্বপূর্ণ রাজপরিবার গড়ে ওঠে, দীঘাপতিয়া রাজবাড়ি। এই রাজবাড়ি বর্তমানে উত্তরা গণভবন নামে পরিচিত, যা এখন রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরের জন্য সরকারিভাবে ব্যবহৃত হয়। দীঘাপতিয়ার রাজারা ব্রিটিশ শাসনামলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য কাজের পৃষ্ঠপোষক ছিলেন। ব্রিটিশ শাসনের সময় নাটোর ছিল পাবনা জেলার অধীন একটি মহকুমা। পরবর্তীতে 1984 সালে নাটোরকে পূর্ণাঙ্গ জেলা হিসেবে ঘোষণা করা হয়। নাটোরে রয়েছে 6টি উপজেলা: নাটোর সদর, বড়াইগ্রাম, বাগাতিপাড়া, লালপুর, গুরুদাসপুর ও সিংড়া। এখানে অবস্থিত চলন বিল, যা দেশের অন্যতম বৃহত্তম বিল এবং কৃষি ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ। নাটোরের নামকরণ নিয়েও আছে মতভেদ। একটি জনপ্রিয় মত অনুযায়ী নাটোর শব্দটি এসেছে নাওথারো বা নথারো থেকে, যার অর্থ নৌকা থামাও না। ধারণা করা হয় চলন বিল অতিক্রমকালে নাবিকদের এই কথায় অনুপ্রাণিত হয়ে নামকরণ হয় নাটোর। এবার আসা যাক কাঁচাগোল্লার গল্পে। নাটোরের কাঁচাগোল্লা একটি স্বতন্ত্র মিষ্টান্ন, যা প্রথম তৈরি করেন মিষ্টান্ন প্রস্তুতকারক মধুসূদন পাল। চিনির রসে ছানা জ্বালিয়ে তৈরি এই মিষ্টি আজ বাংলাদেশের একটি জিআই পণ্য হিসেবে স্বীকৃত। নাটোর বাংলাদেশের অন্যতম কৃষিপ্রধান অঞ্চল। এখানকার মাটি উর্বর, বিশেষ করে ধান, আখ ও আবাদি সবজির জন্য বিখ্যাত। রাজনীতি, শিক্ষা ও সংস্কৃতিতেও নাটোরের অবদান কম নয়। এই জেলা থেকেই উঠে এসেছেন বহু ভাষাবিদ, রাজনীতিবিদ ও সমাজকর্মী। নাটোর সরকারি কলেজ, গুরুদাসপুর উচ্চ বিদ্যালয় সহ বহু প্রতিষ্ঠানে শিক্ষার আলো ছড়িয়েছে। রাজা রামজীবন রায় থেকে রানী ভবানী, দীঘাপতিয়া রাজবাড়ি থেকে উত্তরা গণভবন, কাঁচাগোল্লা থেকে চলন বিল। নাটোর শুধু ইতিহাস নয়, এক জীবন্ত ঐতিহ্যের নাম। এই ছিল নাটোরের ইতিহাস ও ঐতিহ্যের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, মন্তব্য করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করতে ভুলবেন না। আমরা আবার ফিরে আসব অন্য জেলার গল্প নিয়ে।